ম্যাম বলছি বাচ্চাদের কি জ্বরের ওষুধও নেই এখানে পাওয়া যায় না? ঠিক আছে, বাচ্চাদের বড়দের তো পাওয়া যায় না, যেন বাচ্চাদেরও। ম্যাম দেখেন তো এটা। বাচ্চাদের জ্বরের ওষুধও নেই? বাচ্চাদের জ্বরের ওষুধও নেই নাকি এখানে? বড়দের তো পাওয়া যায় না মানা যাচ্ছে, কিন্তু বাচ্চাদেরও বড় জ্বরের ওষুধ নেই না। আমার মেয়েকে নিয়ে এসেছি, তা ভিডিও করতে পারবো না সরকারি হসপিটালে। কেন ভিডিও করা যাবে না? ভিডিও করা যাবে না? সরকারি ভিডিও করবে তুমি? সরকারি পার্সোনাল হসপিটালে পার্সোনাল ভিডিও তুমি গার্ডেনে গিয়ে করো। ভিডিও গার্ডেনে বানাও, ভিডিও বন্ধ করো। দেখেন এই কর্ণসুবর্ণ হসপিটাল লাইভ হচ্ছে আসেন না। এই কর্ণসুবর্ণ হসপিটাল, আমার মেয়ের জ্বর হয়েছে। হ্যাঁ, তা এই বড়দের তো ওষুধ দেয় না। দেখেন এই অবস্থাগুলো, দেখেন এই দেখেন পানি কিরকম কি দেখেন। এই যে সে তো পিছলে পড়ে যাবে, তাই না? এই সুস্থ হতে এসছে, সুস্থ হওয়ার বদলে দেখেন এখানে তো যে সে পড়বে, আর বলছে ভিডিও বন্ধ করো। হসপিটাল, সরকারি হসপিটালে ভিডিও কেন হবে না? আমার অসুবিধা হচ্ছে, আমি বানাতে পারি। ভিডিও বন্ধ কেন করব আমি? তা আপনাদের তো দায়িত্ব। আমরা সাধারণ মানুষ, তাই না? আমরা সাধারণ মানুষ, আমরা তো বলতে যাবো না সরকারকে যে কি ওষুধ দরকার। আপনাদেরকে বলতে হবে যে এই বাচ্চাদের ওষুধ নেই, বাচ্চাদের এই নাই তাই নেই। দেখেন কর্ণসুবর্ণ হসপিটালে দেখেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখলেন আমাদের পশ্চিম বাংলারই এক প্রাইমারি হেলথ সেন্টার, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে যা হচ্ছে। একজন ভদ্রলোক আসছেন ওনার মেয়েকে নিয়ে, সামান্য জ্বর, সেই জ্বরের ওষুধ, বাচ্চাদের যে জ্বরের ওষুধ, সেই জ্বরের ওষুধ আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাওয়া যাচ্ছে না, এবং সেটা নিয়ে তিনি ভিডিও করছেন। আবার বলছেন যে বড়দের তো পাওয়া যাচ্ছে না, মানলাম, কিন্তু বাচ্চাদেরও পাওয়া যাচ্ছে না। ভাবুন। আর আমাদের সরকার স্বাস্থ্য ব্যবস্থায় নাকি বিপুল উন্নয়ন ঘটিয়েছে, এবং সবথেকে যেটা বড় কথা, উনি ভিডিও করছেন বলে নার্স, যেখানে ওষুধ দেওয়া হচ্ছে, হসপিটালের কর্মরত স্বেচ্ছাসেবী যারা, তারা বলছেন আপনি ভিডিও করছেন, আপনি হসপিটালের ভিডিও করতে পারবেন না, লেখা আছে। এবার এই ভিডিওর কথা শুনেই আরও এক ভদ্রলোক এগিয়ে আসলেন, তিনিও বলছেন ভিডিও করবেন না, ভিডিও করার কোনো নিয়ম নেই, ভিডিও করছেন বাইরে গিয়ে ভিডিও করুন, এবং এই ভিডিওটি ডিলিট করুন, কারণ ওয়ালে লেখা আছে। হ্যাঁ, আমরা সকলেই জানি যে আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় যতগুলি হসপিটাল আছে সব জায়গায় লেখা আছে যে ফটো তোলা নিষেধ, সেখানে আবার ভিডিওগ্রাফি করা নিষেধ। আপনি যদি সেটা করেন, আবার আপনার উপর আইনত তারা ব্যবস্থা নিতে পারে। কারণটা এটাই, আপনি যদি কিছু তাদের তথ্য, তাদের ভুল, তারা যে আপনার সাথে খারাপ ব্যবহার করছে, স্বাস্থ্য পরিষেবায় আপনি এই যে জ্বরের ওষুধ পর্যন্ত পাচ্ছেন না, ছোট ছোট চিকিৎসার জন্য আপনাকে ঘুরপাক খেতে হবে। ডাক্তারবাবুরা 9টা থেকে 2টা অবধি আসবেন আউটডোরে, সেই ডাক্তারবাবুরা 10:30, 11টার পরে আসছেন, কিন্তু যাওয়ার সময় ঠিক 2টার সময় চলে যাচ্ছেন। এগুলো তো আপনারা তুলে ধরবেন, যার জন্যেই এই সেভ করার জন্যেই এদের দুর্নীতি, এদের অব্যবস্থা, এদের পর্যাপ্ত মেডিসিন না থাকার যে ব্যবস্থাগুলি আপনারা যদি তুলে ধরেন, যার জন্যেই হয়তো এইভাবে ভিডিওগ্রাফি করা, ফটো তোলা নিষেধ করা আছে। এখন বুঝতে পারছেন তো? কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কিছুদিন আগেই যে আপনারা জনসাধারণ যেখানেই আপনারা বেনিয়ম দেখবেন, সে সরকারি কোনো ব্যবস্থা হোক, আপনার শিক্ষা ব্যবস্থা হোক, স্বাস্থ্য ব্যবস্থা হোক, এমনকি থানার ভিতরেও যদি আপনার সাথে কোনো বেনিয়ম করা হয়, সেটারও আপনি ভিডিও করতে পারবেন। কিন্তু অথচ সাধারণ মানুষ যেহেতু দেশের আইন বলুন বা দেশের সংবিধান বেশি করে জানে না,
গ্রাম বাংলার মানুষ তো সাধারণ মানুষ, আইন সম্বন্ধে অতটা জানবেন কি করে? তাছাড়া আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেখানেও কোনো সংবিধান বা কোনো কিছু পড়ানো হয় না, তো কাজেই জানবেন কি করে? এবং সাধারণ মানুষকে আরও বোকা বানিয়ে রাখার জন্যেই এই হসপিটালগুলিতে লেখা হয়ে থাকে যে আপনারা এখানে ভিডিও করতে পারবেন না এবং আপনারা এখানে ফটো তুলতে পারবেন না। কি বলবেন? আমাদের স্বাস্থ্যমন্ত্রী কে আপনারা জানেন তো সকলেই, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি যখন স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পরেই তিনি বলেন যে বামফ্রন্ট আমলে অন্য কোনো এক মন্ত্রী ছিলেন স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী অন্যজন ছিলেন, আপনারা সকলেই জানেন, জ্যোতি বসু, তারপরে বুদ্ধদেব ভট্টাচার্য। তো স্বাস্থ্যমন্ত্রীকে খুব দুবিধায় পড়তে হতো পারমিশন নেওয়ার জন্যে স্বাস্থ্য ব্যবস্থায় কি করবেন। তো কাজেই তৃণমূল সরকার আসার পরে মমতা ব্যানার্জি নিজের হাতেই স্বাস্থ্য দপ্তর রেখেছেন, কারণ স্বাস্থ্য ব্যবস্থার বিপুল উন্নয়ন করার জন্যে ওনাকে আর কারো কাছে পারমিশন নিতে হয় না। আপনারা জানেন তো কিছুদিন আগেই এই যে অত্যন্ত আর প্রত্যন্ত গ্রাম যেখানে নাকি মানুষ গাড়ি ঘোড়া পৌঁছায় না, মানুষের আসতে অসুবিধা হয় হসপিটালে, সেখানে গাড়ি পৌঁছে দেওয়ার জন্য ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, প্রায় 110টি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, যেখানে পর্যাপ্ত নার্স থাকবে, ডাক্তারবাবু থাকবে, এগুলো দিয়ে অত্যন্ত প্রত্যন্ত গ্রামে গ্রামে ট্রিটমেন্ট হবে। তো সেগুলো কোথায় কোথায় গিয়ে ট্রিটমেন্ট করছে আমরা দেখছি। তো স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন কি এভাবে হবে? আরে যে হসপিটালগুলি আগের থেকে তৈরি, যেখানে পর্যাপ্ত নার্স ডাক্তার সকলেই আছেন, সেখানে মেডিসিনের ব্যবস্থা নেই। এবং এই ভদ্রলোক ভিডিও করছেন, অনেক দিন থেকে হেনস্থা হচ্ছেন বলেই তো ভিডিও করছেন। এবং আপনাদের আমি বলে রাখি যে এই হসপিটাল হচ্ছে মুর্শিদাবাদে, এটা হচ্ছে কর্ণসুবর্ণ ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, কর্ণসুবর্ণ মুর্শিদাবাদ, কর্ণসুবর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র মুর্শিদাবাদ। তো এরকম কত মুর্শিদাবাদ আছে আপনাদের লাগবে, যারা বাংলার সাধারণ জনগণ, যারা এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসা নিতে যাচ্ছেন, পরিষেবা নিতে যাচ্ছেন, আমরা সকলেই জানি যে এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার কতটা উন্নয়ন হয়েছে। পর্যাপ্ত ডাক্তার নেই, ছোট বড় অপারেশন করতে গেলে আপনাদেরকে ঘোরানো হচ্ছে, কোথাও বলা হচ্ছে মেশিন নেই, কোথাও বলা হচ্ছে ডাক্তার নেই। এইভাবে সাধারণ মানুষকে প্রাইভেট চিকিৎসা ব্যবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ছোট ছোট কাজের জন্য, ছোট ছোট অসুখের জন্য এত এরা টেস্ট লিখছে যে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। সেগুলি আবার সরকারি হসপিটালেও হচ্ছে না, যদিও দু একটা হচ্ছে, যেগুলো বেশি কস্টলি সেগুলো দেখবেন বাইরে চলে যেতে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। তো আমার প্রশ্ন হচ্ছে, এভাবে আর কতদিন? যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ চেয়ারে বসে থাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য দপ্তরের উন্নয়নের জন্য তিনি স্বাস্থ্য দপ্তর নিজের হাতে রেখেছেন, আজকে 15 বছর থেকে নিজের হাতে। তো এই 15 বছরে কি উন্নয়ন করলেন? তার মধ্যে কিছু অবাক করা ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের। আমরা সকলেই জানি আমাদের উত্তরবঙ্গের একমাত্র স্বাস্থ্য প্রতিষ্ঠান হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। সেখানে আমি কিছুদিন আগেই দেখলাম যে ইএনটি বিভাগে প্রায় 1.5 কোটি দামের একটা কানের অপারেশনের মেশিন 2 বছর আগে এসেছে, অথচ ওটি না থাকার কারণে সেটা সেটিং হচ্ছে না, অপারেশন থিয়েটার হচ্ছে না ইএনটি বিভাগের। কেন? 1.5 কোটি দিয়ে 2 বছর আগে মেশিন কিনে দিয়েছে স্বাস্থ্য দপ্তর, অথচ ওটি নেই। ভাবুন এবার কি মানে স্বাস্থ্য ব্যবস্থার কীভাবে উন্নয়ন করছে মমতা ব্যানার্জি। তিনি উত্তরবঙ্গের একমাত্র স্বাস্থ্য প্রতিষ্ঠান, সেখানকার খবর কি রাখেন না? রাখেন। সেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে 2015 থেকে 2019-এ কমপ্লিট হওয়ার কথা সুপার স্পেশালিটি ব্লক, যেখানে প্রায় 150 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সেখানকার দামি দামি মেশিনপত্র সব গুডাউনে পড়ে পচতেছে। অথচ এখন 2026, 7 বছর হতে চলছে, এখন পর্যন্ত কিচ্ছু হলো না। অথচ আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী এগুলো নিয়ে কোনো তোয়াক্কা নেই, না কোনো দেখলাম তিনি স্টেপ নিলেন, না তিনি এই ব্যাপারে কোনো কথা বললেন। এখন অবধি ওনাকে কোনো কথা বলতে দেখলাম না। সামনে ইলেকশন, ভোটের রাজনীতির জন্য যুবসাথী স্কিম, কত কী স্কিম করে দিচ্ছেন, স্বাস্থ্য ব্যবস্থায়ও নাকি আরও টাকা বরাদ্দ করলেন। তাহলে কি হচ্ছে এগুলো?
আর কতদিন? এটাই হচ্ছে প্রশ্ন। কারণ সাধারণ জনগণকেই সজাগ সচেতন হতে হবে। আপনাদের হাতের মোবাইল আপনাদের হাতিয়ার, এই হাতিয়ারকে ব্যবহার করুন। যেখানেই বেনিয়ম অনিয়ম দেখবেন সেখানেই ভিডিও করুন, সেটা স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, প্রশাসনিক কোনো জায়গায় বলুন, সরকারি যে কোনো জায়গায় যদি আপনার সাথে কোনো বেনিয়ম হচ্ছে আপনি এই হাতিয়ারের ব্যবহার করুন। সজাগ থাকবেন। ধন্যবাদ।